রাজধানীতে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের বিরুদ্ধে দিনভর অভিযান পরিচালনা করার কথা থাকলেও স্থানীয় শ্রমিকদের তোপের মুখে তা বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় অভিযানের বিষয়ে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন অভিযানের নেতৃত্ব দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব বেগম রুবিনা ফেরদৌসী। এর আগে সচেতন করেছি, 1 নভেম্বর থেকে নিষিদ্ধ, 30 নভেম্বর পর্যন্ত আমরা এসে তাদেরকে বুঝিয়ে গেছে তো 1 নভেম্বর থেকে তারা এই উৎপাদন প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখবে। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পারে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে। তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছি পরবর্তীতে কার্যক্রম চালাতে। বুধবার সকাল 11টায় ঘোষণা অনুযায়ী নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তর। এরপর পুরান ঢাকার কামালবাগ এলাকার একটি তালাবদ্ধ কারখানায় অভিযান পরিচালনা করা হলে সেখান থেকে পাওয়া যায় নিষিদ্ধ পলিথিন ও পলিথিন উৎপাদনকারী কাঁচামাল। এরপর তা জব্দ করে কারখানাটি সিলগালা করে দেয় পরিবেশ অধিদপ্তর। এর কিছু সময় পরই মালিক শ্রমিকদের লোকজন জড়ো হয়ে অভিযানের বিরোধিতা করে। তারা জানায় আয় রোজগারের বিকল্প ব্যবস্থা না করে কারখানা সিলগালা করায় আপত্তি তাদের। আপনারা যে সরকারি আইন আপনাদের বাসায় দেওয়া যায়, আপনাদের বাসায় না পাওয়া যায় এটা বন্ধ করতে হবে। আমরাও চাই না, আমাদের আমরা চাই না, আমরা চাই না, আমরা চাই না, সরাসরি আমরা চাই না। আমাদের একটা কর্মস্থলে দেন, আমাদের একটা চাকরি দেন, আমাদের একটা চাকরি দেন, আমাদের এটা করে তারপর আমাদের বন্ধ করেন। নাইলে বন্ধ করেন না, নাইলে বন্ধ করেন না। তারা তো সরকারি লোক, তারা সরকারি লোক না, তারা সরকারি না। আপনি সেনাবাহিনী আমাদের জনগণের বন্ধুরা, হ্যাঁ তাহলে সেনাবাহিনী এই যে থারেরা একসাথে বন্ধ করতেছে, আমরা আজকে না খাই আছি 3 মাস কারখানা বন্ধ, 3 মাস আমরা না খাই আছি। থারেরা বুঝবো না, আমরা থারেরা তো বুঝে না, থারেরা এদের সাথে মিশে আছে, এই থারেরা এদের সাথে মিশে আছে, আমাকে দেয় না, আমরা বন্ধ করতেছে। আমরা আমাদের বাচ্চা বউ পোলাপান আমরা কই যাবো? আমাদের একটা কর্মস্থল। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে নিয়ন্ত্রণে নেয় সেনাবাহিনী। পরে অভিযানের নেতৃত্ব দেয়া রুবিনা ফেরদৌসী নির্দেশে ঘটনাস্থল ত্যাগ করে ফিরে আসে যৌথ বাহিনী। অভিযান সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন উপসচিব। দিনব্যাপী অভিযান চলার কথা থাকলেও তা সম্পন্ন না করেই অভিযান সমাপ্ত করেন রুবিনা ফেরদৌসী। রাকিব হাসান, বার্তা 24, ঢাকা।